এই যে সাইফুল গ্রুপের হোলাইনে হানিফা তারপরে সুমন্যা আমার হোলারে চুরি করে দিছে, অনেকবার মারছে। চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানা শান্তিনগর ও আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের বেপরোয়া উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় থানার আলমগীর সড়ক সংলগ্ন শান্তিনগর এলাকায় চাঁদা দাবিকালে স্থানীয় ব্যবসায়ীরা দুজনকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তারা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ব্যবসায়ীদের অভিযোগ, এই চক্রটি এলাকায় বেপরোয়া চাঁদাবাজি করছে। 5 আগস্টের পর থেকে এরা এই যে কখনো সবুজের নাম বলে, কখনো সাইফুলের নাম বলে, কখনো ইউসুফের নাম বলে তারা বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন রকম ভাবে চাঁদা দাবি করে। আমার কাছে চাঁদা সাইফুল গ্রুপের কথা কইয়া চাঁদা আয়ে চাঁদার লাই আমি চাঁদা দিই না। এগুলা বাংসুর করানোর পরে কোনো কথা কইবি তোরা এখন পিস্তল ঢুকাই দেবো। এই বেদাল সমনে আমার ওইখানে ডাকে নিয়ে আমার বলতেছে 50 টাকা দিতে হবে। ইয়ার 4-5 দিন পরে হে দুজন লোক ফাটাইছে, সাইফুল গ্রুপের লোক। আমার বাসায়, আমি বাসা ছিলাম না, আমার ওয়াইফেরে মারতে গেছে, আমার মেয়েরা এখন নাই হে লোক এগুলা। 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত আমার থেকে বারবার ওরা চাঁদা নিছে। গেছে বছর নিচে 6000, এই বছর নিচে 7000, এবং প্রথম রোজাতে 500, তৃতীয় রোজাতে 500, কালকে 200, আজকে আবার 5000 ওরা দাবি করছে। আজকে টাকা দিই নাই বলে ওরা সংঘবদ্ধ হয়ে আসছে। ঋণ করে এই দোয়ানদান দিছে, একটা মাস শান্তি এই দোয়ানটা করতে পারে না। এরা এলাকা তাহলে আরও চাঁদাবাজি করবো, আমরা কেমন নিরাপত্তা তাহুন আমরা এ কল্পনা। আমার বড় ভাই চায়ের দোকান করে, আমার বড় ভাই থেকে বিগত রমজানের ভিতরে 1400-1500 টাকা নিচ্ছে চাঁদা। মানে সপ্তাহে আসা টাকা খুঁজে আরি, টাকা দেন মানে ঠেক দেখায়, ভয় দেখায়, এরকম আরি। 520 টাকা আমার থেকে ওরা চাঁদা নিয়ে গেছে। সমস্যা হয়, আমার কাছে কয়েকবার চাঁদা টাকা চাইছে। এখানে ব্যবসা করতে বসলে ওরা আসে চাঁদা খুঁজে। 5 আগস্টের পর থেকে এখানে ব্যবসা করতে খুবই সমস্যা। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার আলমগীর সড়ক সংলগ্ন শান্তিনগর এলাকা এটি। এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে 5 আগস্টের পর তারা চাঁদাবাজদের বেপরোয়া উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে পবিত্র মাহে রমজানের শুরু থেকে তারা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। তারেক রহমানের ঘোষণা, চাঁদাবাজ সন্ত্রাস থাকতে পারবে না। আমাদের আসাদুল্লাহ ভাই, আমাদের 8 আসনের এমপি, যিনি আমাদের নেতা, ওনার ঘোষণা ছিল কোনো চাঁদাবাজ আমাদের আগে থাকতে পারবে না। আজকে ইফতারের পরে শুনলাম দুজন চাঁদাবাজ একজন ব্যক্তির থেকে, এক দোকানদার থেকে আইসা টাকা চাইছে 5000। গতকালকে টাকা চাইছিল, সে টাকা না দেওয়ার কারণে, গতকালকে বলে কিছু টাকা নিচে না দেওয়ার কারণে আজকে তার উপরে অতর্কিত হামলা। তখন আমরা শুনলাম, এলাকাবাসী শুনে আশেপাশে দোকানদার সবাই মিলে আইসা আমরা চাঁদাবাজকে ধরে আমরা 3 লাইনে ফোন দিছি। ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ হাতে আমরা তুলে দিছি। সহযোগিতা, হ্যাঁ, প্রশাসন সহযোগিতা করছে। আমরা মূলত এখানে অবস্থান নিয়েছি চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা ইনশাল্লাহ এই অঞ্চলে আমরা চাঁদাবাজি হতে দিব না। দীর্ঘদিন যাবৎ এখানে একটা চক্র বিভিন্ন রকমের হুমকি দামকি দিয়ে চাঁদা দাবি করতেছে। তো ওদেরকে প্রতিহত করার জন্য আমরা যেভাবে সোচ্চার হচ্ছি, এই ওয়ার্ডের প্রত্যেকটা লোকের কাছে আহ্বান, আপনারা এভাবে রুখে দাঁড়ান। এদিকে 5 থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ সন্ত্রাস চাঁদাবাজের সাথে তার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে কেউ তার নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানান। সন্ত্রাস চাঁদাবাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমাদের 8 আসনের এমপি আলহাজ আসাদুল্লাহ ভাইয়ের নির্দেশনা এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করতেছি। তবে আজকে আমি এই যে মোহাম্মদনগর, আলমগীর সড়ক, এই যে ভিতরে শান্তিনগর, যে আজকে 2টা চাঁদাবাজকে ওরা করছে, যদি এলাকাবাসী যদি আগায় আসে তাহলে এখানে আর কারো লাগে না। এভাবে যদি প্রতিরোধ করে, আজকে এটার জন্য আমি ওদিকে শান্তিনগর মানুষের ধন্যবাদ জানাই। আর সবুজ বাহিনী, সাইফুল বাহিনী যারাই সবুজ বাহিনী বলে চাঁদাবাজি করতে, আমরা বলবো যে হোক, আমরা থানায় কোনদিন এসব বিষয়ে যাবো না। এলাকাবাসী ধরি, আমাদেরকে ইনফর্ম করে আমরা যাবো, আমরা এলাকাবাসীর সামনে আমরা ওদের থানায় শপথ করবো। আমরা এই এলাকাতে একটা বিষয় উঠেছে, সাইফুল সবুজের বাহিনী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। সবুজের কঠিন ভূমিকা থাকবে। এই ধরনের চাঁদাবাজ কোথাও যদি কোনো প্রকার এরকম চাঁদাবাজি করে বেড়ায়, তার জন্য আমরা সাধারণ মানুষকে নিয়ে, এলাকাবাসী নিয়ে, আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এটা প্রতিরোধ করে তুলব। এটা সাইফুল ভাইয়ের, আসলে সাইফুল ভাইয়ের গ্রুপ, সাইফুল ভাই জানানো এগুলা
সাইফুল ভাই জিরো টলার, সাইফুল ভাইয়ের কোনো বাহিনী নাই। সাইফুল ভাই নির্দেশনা দিছে এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী যে করক তার নাম বাগে করলে তাৎক্ষণিক এলাকাবাসীর উদ্দেশ্যে বলতেছি পুলিশ কাছে আইনশৃঙ্খলা ফোন দিবে না আমাদেরকে জানাবে, আমরা যে হবে যে যার নাম বেচবে আমরা তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা উঠে দিব। যারা ব্যবসায়ী আছে আমরা ব্যবসায়ীদের সবার শান্তি চাই। আমরা চাচ্ছি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুন্দরভাবে ব্যবসা করা, ভালোভাবে ব্যবসা করতে পারি। আমরা চাই যে এই এলাকাত কোনো সন্ত্রাসের কোনো আড্ডা হবে না, কারোতে কোনো চাঁদাবাজ থাকবে না। কোনো বাহিনী, কোনো সন্ত্রাস, চোর, চাঁদাবাজ এগুলো আমরা দেখতে চাই না। এলাকাবাসীর সাথে যে চাঁদাবাজিগুলো হইতেছে আমরা সুস্থভাবে এটা বিচার চাই। আমরা চাই এগুলা যাতে এলাকায় না হোক। এলাকাবাসী আমিন শিল্প অঞ্চল, মোহাম্মদনগর, শান্তিনগর, আমিন কলোনি সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলোকে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করে গড়ে তোলার প্রত্যয়ে প্রশাসনের আরও বেশি সহযোগিতা কামনা করেছে। এনামুল হক লিটন, প্রগতি, 24 টিভি, চট্টগ্রাম।